স্যার আপনার নাম? ওসি ট্রাফিক এগরা প্রসেনজিৎ প্রামাণিক। স্যার যেটা হচ্ছে সেভ ড্রাইভ সেভ লাইফের প্রোগ্রাম করলেন, কি উদ্দেশ্য বা কি লক্ষ্য এলাকাবাসী অথবা শহরবাসীদের কি বার্তা দিচ্ছেন? এলাকাবাসী আমাদের মূল প্রোগ্রামটা হচ্ছে রোড সেফটি উইকে মানুষকে সতর্ক করে দেওয়া। এত দুর্ঘটনা বেড়েছে, এলাকার যাতে দুর্ঘটনা কমানো যায় সেটাই হচ্ছে মূল লক্ষ্য। মানুষের মধ্যে চেতনা পরিবর্তন করে দিতে হবে যে সেফ ড্রাইভ সেভ লাইফ, সাবধানে চালাও জীবন বাঁচাও। যদি নিজেরা সতর্কতামূলকভাবে গাড়ি চালায় বা হয়ে থাকি, লোককে চালানোর উদ্দেশ্য নিয়ে এলাকায় প্রচার করি, তাহলে এলাকার দুর্ঘটনা কমে, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। মানুষ কি সচেতন হবেন এই নিতে? অবশ্যই সচেতন, মানুষ অনেক সচেতন অলরেডি হয়েছে, চাইছি আমরা আরও সচেতন করিয়ে দিতে। এই গ্রাম্য এগরা শহরটা হচ্ছে গ্রাম্য এরিয়া শহর, এলাকার মানুষকে সচেতন করতে সময় লাগে। এখন অধিকাংশ মানুষ একটা করে হেলমেট ব্যবহার করছে। রাস্তায় দেখলে বোঝা যাবে, যদি 100টা গাড়ি যায় তার মধ্যে 90টা মানুষ হেলমেট ব্যবহার করছে। একটা হেলমেট তো মাস্ট আছেই। আমরা চাইছি সবাই হেলমেট করে গাড়ি চালা, আর সিট বেল্ট ছাড়া এখন কেউ গাড়ি আর 4 চাকা 6 চাকা গাড়ি চালাচ্ছে না, সিট বেল্ট করে সবাই গাড়ি চালাচ্ছে। না, যেভাবে গতিতে বাইকগুলো যায় সে জায়গাটায় তো দুর্ঘটনা হওয়ারই সম্ভাবনা। সেই জায়গাটায় আপনারা এই গতিগুলোকে কীভাবে আটকাচ্ছেন? গতি নিয়ন্ত্রণ করার জন্য আমরা চারিদিকে প্রোগ্রাম করছি যে গতি নিজস্ব একটা লিমিট আছে, সেই লিমিটের মধ্যে গাড়ি চালানো। কিন্তু যারা অতিরিক্ত গতি চালাচ্ছে আমরা চেষ্টা করছি তাদের কমিয়ে বিভিন্ন জায়গায় দাঁড় করিয়ে কেস দিচ্ছি, সতর্ক করে দিচ্ছি। তারপরেও যারা অতিরিক্ত গতিতে কোনো সময় যার কারণে দুর্ঘটনার কবলে আন্ডারে পড়ে তাদের মৃত্যুর দিকে ঢলে যাচ্ছে, আমরা সেটাকে চাইছি এলাকার মানুষকে বুঝিয়ে যে ভাই এত অত্যধিক গতিতে গাড়ি চালিও না, যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে, আপনার জীবনহানি হতে পারে বা যারা রাস্তা আছে তাদেরও জীবনহানি হতে পারে। সুতরাং সেই দিকটা একটু লক্ষ্য রেখে আমরা প্রচারটা চালাচ্ছি। মানুষ অনেক সচেতন হয়েছে, গাড়ি অলরেডি গতি কমিয়ে চলছে। না, অনেকে দেখা যাচ্ছে ট্রাফিক রুলস না মেনে কিন্তু ছুটছে, সে জায়গাটা কী ব্যবস্থা নিচ্ছেন? ট্রাফিক রুলস যারা মেনে না চলছে তারা বিপদের মুখে নিজেরা চলে যাচ্ছে, তাদের বাড়ির লোকের কথা আর ভাবছে না। সেটা ইয়ং জেনারেশনটা হচ্ছে, এখনকার ইয়ং জেনারেশনরা সব বেপরোয়া মনোভাব, যার কারণে এটা হচ্ছে। যাদের একটু বয়স হয়েছে তারা কিন্তু সচেতন, এটা পুলিশের নির্দেশ মেনে তারা কিন্তু চলছে। আগামী দিনে কি চিন্তা ভাবনা করছেন? আগামী দিনে চিন্তা ভাবনা আছে যে এলাকার মানুষকে আরও সচেতন করি, যাতে দুর্ঘটনাটা পুরো কমিয়ে দেওয়া যায়, যাতে আর দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু মৃত্যুটা যাতে না হয়, সেটা আমরা সেই দিকে আরও বেশি আগে করতে চাই। সামনে তো আসছে শারদীয়া উৎসব, সেই জায়গাটায় কতটা প্রস্তুতি নিয়েছেন আপনারা? এই শারদীয়া উৎসবে এখন বর্ষাকালে প্রস্তুতিটা সেইভাবে নেওয়া এখনো হয়নি, তবে প্রস্তুতি নিতে হবে যে শারদীয়া উৎসবের আগে মানুষকে সজাগ সচেতন করিয়ে, যে অ্যাক্সিডেন্ট হলে বাড়ির লোক বিপদে পড়ে থাকবে বা কোথাও যাবে, কোনো কিছু নিজেদের জীবনকে বিপন্ন করে গাড়ি চালালে বা কোনো কার্যক্ষেত্রে ঘটে গেলে বাড়ির লোক যাতে অসহায় পরিস্থিতির মধ্যে না পড়ে, সেদিকটা আমাদের লক্ষ্য রয়েছে। গাড়ি চালার সময় আপনার গতিবেগটা কিন্তু আপনাকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। আপনি যদি গাড়িটি আপনার কন্ট্রোলে রাখেন তাহলে গাড়িটি আপনি খুব নির্ভয়ে আপনি আয়ত্তে রাখতে পারবেন, তবে কিন্তু অ্যাক্সিডেন্টের ভয় কম থাকবে। তাই আমার মহাজন কি বলছে, গাড়ি চালার সময় রবে না